শুরু করছি ঝিলিমিলি ভ্রমণের দ্বিতীয় পর্ব। এই পর্বে সমস্ত সাইটসিংয়ের কথা বলবো। আগের পর্বে রিমিল রিসোর্ট নিয়ে বলেছিলাম। তখন রিসোর্টে একটা বোর্ড দেখিয়েছিলাম, সেখানে আশেপাশের সাইটসিং স্পটের নাম ছিল। আমরা এই বোর্ড থেকে কয়েকটা জায়গা চুজ করেছিলাম আর নিজেদের পছন্দ মতো আরও কয়েকটা জায়গা অ্যাড করেছিলাম। আমাদের প্ল্যান হলো রিমিল রিসোর্ট যাবার পথে কয়েকটা সাইটসিং সেরে নেওয়া। ঝিলিমিলি যাবার পথে আপনি যদি জাম্বনি হয়ে যান তাহলে সেখানে পেয়ে যাবেন তিনটি স্পট। প্রথমে চলে যান চিল্কিগড় দুর্গা মন্দির, যা ঐতিহাসিকভাবে খুবই বিখ্যাত। রাজা গোপীনাথ সিংয়ের সময় এই মন্দিরটির নির্মাণ হয়েছিল। ডুলুং নদীর ধারে অবস্থিত এই মন্দিরের চারদিকে রয়েছে জঙ্গল, যাকে স্যাক্রেড গ্রোভ বলে ধরা হয়। এখানে দুর্গা মূর্তিটি সোনা দিয়ে তৈরি বলে একে কনক দুর্গা মন্দির বলে। দুর্গা মন্দির থেকে ১৩০০ মিটার দূরে রয়েছে চিল্কিগড় রাজপ্রাসাদ। রাজপ্রাসাদ যাবার পথে রয়েছে ডুলুং নদী। আপনি একটু নদীর ধারে কিছুটা সময় কাটাতে পারেন। শীতকাল বলে জল কম, বর্ষাকালে শুনেছি এই রাস্তার উপর জল উঠে আসে। আমরা এখানে কিছুটা সময় কাটিয়েছিলাম। জাম্বনি এস্টেটের ক্যাপিটাল ছিল চিল্কিগড়, আর এটা হলো তার রাজপ্রাসাদ। মেইন এন্ট্রান্স দিয়ে ঢুকে দেখলাম এক বিশাল ময়দান, আর তার একপাশে রয়েছে রাজপ্রাসাদ। আমরা ধীরে ধীরে সেদিকে এগিয়ে গেলাম। এককালের জৌলুস হারিয়ে আজ জরাজীর্ণ অবস্থায় পরিণত হয়েছে। এদিকটা সম্ভবত সার্ভেন্ট কোয়ার্টার ছিল, এখন পুরো ঝোপ জঙ্গলে ভর্তি। দু একটা সাপ বেরিয়ে এলে অবাক হতাম না। মেইন এন্ট্রান্স দিয়ে ঢুকে বাঁদিকে রয়েছে শিব মন্দির। মনে হয় রিসেন্টলি মন্দিরটির সংস্কার করা হয়েছে। শিব মন্দিরের সামনে রয়েছে জগন্নাথ মন্দির। আমরা যখন গেছিলাম তখন জগন্নাথ মন্দিরে পুজো হচ্ছিল। বেলপাহাড়ি থেকে 7 কিলোমিটার উত্তরে রয়েছে ঘাগরা ওয়াটারফল। এটা কালো পাথরের একটা গিরিখাতের মধ্যে দিয়ে যাওয়া একটা জলপ্রপাত। ঘাগরা শব্দটি এসেছে গাগরা থেকে, যার অর্থ হল জলে ভরা কলসি। আসলে এই গিরিখাতের আকৃতি অনেকটা কলসির মতো। আপনি যদি গুড় কিনতে চান তাহলে যাবার পথে রাস্তার ধারে এই রকম অনেক দোকান পেয়ে যাবেন। গুড় একদম খাঁটি হয় আর দামও সস্তা হয়। এবার আমরা চলেছি ধাঙ্গিকুসুম জলপ্রপাত দেখতে। বেলপাহাড়ি থেকে পশ্চিম দিক বরাবর 15 কিলোমিটার দূরত্বে একেবারে ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ডের বর্ডারে এই ফলস অবস্থিত। কিছুটা ট্রেক করে ফলসের দিকে এগোতে হবে। বর্ষাকালে এখানে প্রচুর জল পাবেন। ফলসের দিকে যেতে চোখে পড়বে রাস্তার দুধারে দোকান। এখানে পাথরের তৈরি থালা, বাটি, মূর্তি, গ্লাস বিক্রি হয়। এখানকার স্থানীয় আদিবাসী পাথর শিল্পীরা এগুলো বানিয়ে থাকেন। ধাঙ্গিকুসুম থেকে আমরা সোজা চলে যাব রিমিল রিসোর্টে। সেখানে লাঞ্চ সেরে
আবার বেরিয়ে পড়ব কয়েকটা স্পট দেখতে। আমরা রিমিল রিসোর্টে তাড়াতাড়ি লাঞ্চ সেরে আবার বেরিয়ে পড়লাম। সন্ধ্যার মধ্যে আজকের সাইট সিইংগুলো শেষ করতে হবে। প্রথমে গিয়ে উপস্থিত হলাম তালবেরিয়া ড্যাম। রিমিল রিসোর্ট থেকে 4 কিলোমিটার দূরত্ব। ড্যামটি দেখতে খুবই সুন্দর, চারপাশে সবুজ বনে ঘেরা। এখানে আপনি সানরাইজ বা সানসেট দেখতে পাবেন। তাহলে আপনাকে সেই মতো প্ল্যান করে আসতে হবে। আমরা এখন 12 মাইল ফরেস্টের মধ্যে দিয়ে চলেছি। চারদিকে সবুজের মাত্রাটা ধীরে ধীরে বেড়ে চলেছে। চারপাশে শাল, মহুয়া, শিমুল ও আরও অন্যান্য লম্বা লম্বা গাছের উপস্থিতি। আমরা এখানে দাঁড়াইনি, একদম সুতান জঙ্গলে গিয়ে নামব। আমরা এসে পৌঁছালাম সুতান ফরেস্ট ক্যাম্প। রিমিল রিসোর্ট থেকে প্রায় 19 কিলোমিটার দূরত্ব। এখন সন্ধ্যা নেমে এসেছে। চারদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা। আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে। এখানে দুটো ওয়াচ টাওয়ার আছে, একটা ক্যাম্পের সামনে আর আরেকটা জঙ্গলের ভিতরে। এখানে আপনি একটা লেক দেখতে পাবেন, নাম সুতান লেক। লেকের ধার ধরে আপনি জঙ্গলের মধ্যে এগোতে পারেন। কিছুটা যাবার পর একটা ওয়াচ টাওয়ার পাবেন। সেখান থেকে পুরো জঙ্গলটা ভালো করে দেখা যায়। অন্ধকার নেমে আসাতে আমরা আস্তে আস্তে ফিরে চললাম রিমিল রিসোর্টের দিকে। কিছুটা যাবার পর সুতান জঙ্গলের মধ্যেই গাড়ি থামিয়ে সবাই নেমে পড়লাম। গাড়ির হেডলাইট খালি জ্বালিয়ে রাখা হলো। খুবই থমথমে পরিবেশ। আমি আবার সাহস করে রাস্তার ধারে গিয়ে দাঁড়ালাম ক্যামেরা হাতে। যদি কোনো জন্তু জানোয়ার জঙ্গল থেকে বেরিয়ে আসে তো ক্যামেরাবন্দি করব। বাকিরা তখন আকাশের তারা দেখতে ব্যস্ত। এত তারা একসাথে আগে কখনো দেখিনি। হঠাৎ জঙ্গলের ভিতর থেকে একটা খচখচানি আওয়াজ কানে এলো। আমার সব সাহস তলানিতে এসে ঠেকল। আমি এক দৌড়ে আবার বন্ধুদের মাঝে চলে এলাম। সব মিলিয়ে সত্যি এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। পরের দিন ব্রেকফাস্ট সেরে আমরা রিমিল রিসোর্ট থেকে চেক আউট করলাম। ফেরার পথে আরও দুটো স্পট দেখে নেব। অন দ্য ওয়ে একটা জায়গায় এসে দাঁড়ালাম। এখানে রাস্তার দৃশ্যটা খুবই সুন্দর। জঙ্গলকে ভেদ করে ঢেউ খেলে সোজা চলে গেছে। সবাই এখন পোজ নিতে ব্যস্ত। নতুন প্রোফাইল পিকচার আপলোড করতে হবে তো। এরপর আমরা গিয়ে পৌঁছালাম খান্দারানি লেক বা ড্যাম। 3টি পাহাড়ে ঘেরা মনোমুগ্ধকর সুবিশাল হ্রদ। দক্ষিণে গাডরাসেনি আর পশ্চিমে সিংলহর পাহাড়। এখানে আপনি বিভিন্ন ধরনের পাখি দেখতে পাবেন। আপনি লেকের চারপাশে কিছুটা সময় কাটাতে পারেন।
মন্দারানী লেক থেকে সোজা এই দিক বরাবর কিছুটা এগিয়ে গেলে পৌঁছে যাবেন গাড্রাসিনী পাহাড়। পাহাড়ের উপর থেকে পুরো জঙ্গল এরিয়াটার একটা সুন্দর দৃশ্য পাবেন। এখানে আপনি একটি মন্দির ও আশ্রমও দেখতে পাবেন। আমরা ফিরে চলেছি কলকাতার দিকে। এখন ঝাড়গ্রাম ক্রস করছি, আর কয়েক ঘন্টার মধ্যে বাড়ি পৌঁছে যাব। দুদিনের এই ঝটিকা সফর বেশ ভালোই হলো, আর সঙ্গে রিমিল রিসোর্টে থাকা খাওয়া। উপরের এই ভিডিওটায় আপনি রিমিল রিসোর্টের ডিটেল পেয়ে যাবেন। আবার পরের ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।